ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা বিকম সেমিস্টার পড়ছো সিসিএফ সিস্টেমে, তোমাদের জন্য ভিডিও করিয়ে দিচ্ছি ডিরেক্ট ট্যাক্সেশনের। আজকের আমি এগ্রিকালচারাল ইনকামটা টোটালটা আমি করিয়ে দেবো খুব অল্প টাইমের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলার, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার মধ্যে, যেটা প্রত্যেক দিনই বলি। তো যাই হোক, আসল জায়গায় আসি। দেখো, এগ্রিকালচারাল ইনকাম থেকে তোমাদের অঙ্ক তো প্রত্যেক বছরই আসে এবং এটা খুব ছোট চ্যাপ্টার। তো এখান থেকে অঙ্কগুলো আমাদের দুরকম টাইপের অঙ্ক হয়। একটা হলো কিছু কিছু ইনকাম তোমাকে বলে দেবে, যেটা প্রত্যেক বছরই দেখা যাচ্ছে দিচ্ছে, হ্যাঁ, যে কিছু কিছু তোমাকে ইনকাম বলে দেবে, বলবে যে মানে ওয়েদার দেয়ার এগ্রিকালচারাল ইনকাম অর নট। তার মানে কোনগুলো এগ্রিকালচারাল ইনকাম হয় আর কোনগুলো এগ্রিকালচারাল ইনকাম হয় না, এইগুলো তো তোমাকে এগুলো থিওরির মতন আর কি ব্যাপার, তোমাকে একটু দেখে নিতে যাবে, ওগুলো তার অঙ্ক লাগে না, ওগুলো আমাকে বোঝানোরও কিছু নেই। এবার যেটা বোঝানোর আমার, সেটা হলো এগ্রিকালচারাল ইনকামে যেটা সেকেন্ড পার্ট, আর একটা পার্ট যেটা আছে সেটা হলো যেখানে এসএসসির মানে অ্যাগ্রো ইনকাম এবং নন অ্যাগ্রো ইনকাম কম্বাইন ইনকাম যেখানটায় থাকে, সেখান থেকে আমরা কিভাবে অ্যাগ্রো ইনকাম এবং নন অ্যাগ্রো ইনকামকে আমরা বিজনেস ইনকাম বলি, ভালো করে বুঝবে, ঠিক আছে? মানে যখন কম্বাইন্ড করে ইনকাম যখন দিয়ে দেওয়া থাকবে, মানে অ্যাগ্রো ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকাম দুটো যখন একসঙ্গে থাকবে, দুটোকে আমরা কিভাবে আলাদা করব, ঠিক আছে? এইগুলোই আমাদের কিন্তু অঙ্ক, এইগুলো আমাকে অঙ্ক করাতে লাগবে। আর যেটা ওই এগ্রিকালচারাল ইনকাম কোনটা এগ্রিকালচারাল ইনকাম না, ওগুলো কটা তোমরা ইলাস্ট্রেশন দেখে যাবে, তাতেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে, আমাকে ফোন করবে, যে কটা আমি বলে দেবো সেই কটা থেকেই পরীক্ষা দেয়, আর আমি সাজেশনও দিয়ে দেবো, ট্যাক্সের চিন্তা নেই। তো যেটা বোঝানোর, আমি অঙ্কটা যেখানটায় আছে সেইখানটায় আসছি। এইখানটায় আমাদের কিন্তু মানে সিলেবাসে যেটা দিয়ে দেওয়া আছে, অনলি কনসেপচুয়াল পোর্শন কিন্তু বলে দেওয়া আছে, মানে খুব ইজি টাইপগুলোই কিন্তু আমাদের দেবে। তো এসএসসির যখন মানে তোমার কম্বাইন্ড ইনকাম থাকছে, বোথ আর কি এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকামকে আমরা বিজনেস ইনকাম বলি। তো দুটোকে আমরা আলাদা কিভাবে করব, দেখো এখানে কিন্তু আমাদের দুরকম টাইপের দুটো ভাগ আছে। একটা হলো টি, কফি আর রাবার, ঠিক আছে? আর একটা হলো অন্য কিছু। টি, কফি আর রাবারের জন্য কিন্তু নির্দিষ্ট রুল বলে দেওয়া আছে। আর টি, কফি, রাবার ছাড়া যদি অন্য কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট যদি থাকে, হ্যাঁ, তার জন্য কিন্তু রুল আলাদা। দুটোকেই কিন্তু আমি আলাদা করে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে বলি, যখন when SSC is engaged in the manufacturing in the growing and manufacturing of tea in India, ঠিক আছে? মানে যেখানে এসএসসির মানে নিজস্ব চায়ের বাগান আছে, আবার চায়ের ফ্যাক্টরিও আছে, ঠিক আছে? একই লোক মানে খেতেতে মানে তার চায়ের বাগান আছে, চা তৈরি হচ্ছে, ওখানে চা গাছ তৈরি হচ্ছে, সেই চা আবার ফ্যাক্টরিতে এনে কিন্তু মার্কেটে বিক্রি করছে, ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করছে। তো when SSC is মানে in the process of growing and manufacturing tea in India, ঠিক আছে? বা when SSC is engaged in the মানে প্রসেস অফ গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি ইন ইন্ডিয়া, সেখানে বলে দেওয়া আছে যে 60% এগ্রিকালচারাল ইনকাম হবে আর 40% নন অ্যাগ্রো ইনকাম হবে, একদম মানে ছোট্ট রুল, ঠিক আছে? when SSC is engaged in the process of growing and manufacturing tea in India, 60% হবে তোমার এগ্রিকালচারাল ইনকাম, 40% তোমার হবে নন এগ্রিকালচারাল ইনকাম। এবার বলবো when SSC is engaged in the growing and manufacturing of rubber, ঠিক আছে? মানে যেগুলো ন্যাচারাল রাবার, যেগুলো গাছ থেকে যে রাবার হয়। তো এসএসসির রাবারের মানে তোমার ক্ষেত রয়েছে, যেখানে মানে চাষ করে রাবার গাছ, এবং রাবারের কিন্তু ফ্যাক্টরিও রয়েছে। সেখানে আমাদের বলে দেওয়া আছে 65% এগ্রিকালচারাল ইনকাম হবে এবং তোমার 35% নন এগ্রিকালচারাল ইনকাম হবে। ফর্মুলাগুলোকে শুধু জেনে রাখো, এগুলো কিন্তু খুব একদম প্রিলিমিনারি পার্ট, কনসেপচুয়াল পার্টগুলো তোমাদের সিলেবাসে আছে, বলেছে যে এইগুলোই পরীক্ষায় কিন্তু দেবে। আর 3 নম্বরটা হলো when SSC is engaged in the process of growing and manufacturing coffee in India, মানে এসএসসির কফির ফ্যাক্টরি মানে কফির ক্ষেত রয়েছে, যেখানে কফি গাছ আছে, সাথে সাথে কিন্তু আবার কফির তোমার হচ্ছে কি ফ্যাক্টরি রয়েছে, ঠিক আছে? সেখানে কি বলা আছে, এই কফির কিন্তু দুটো পার্ট আছে, বলছে মানে when মানে কফিটাকে রোস্টেড করে না বা গ্রাউন্ডেড করে না যখন, ঠিক আছে? মানে গ্রোন অ্যান্ড কিউর এই অবস্থায় যদি বিক্রি করে, তখন বলা হচ্ছে তোমার মানে 75% এগ্রিকালচারাল ইনকাম হবে আর তোমার হচ্ছে কি 25% নন অ্যাগ্রো ইনকাম হবে। আর যখন মানে কফি গোল কিওর্ড, তার সাথে সাথে কিন্তু রোস্টেড অ্যান্ড গ্রাউন্ডেড, মানে কফি মানে ভেজে সেটাকে আবার গুঁড়ো করে তার সঙ্গে কোনো ফ্লেভার মেশাতেও পারে, নাও মেশাতে পারে,
ঠিক আছে। তো এইভাবে যদি কফি যদি মানে সেল করে আর কি, তখন তোমার বলা আছে, ওখানে আগেরটা বললাম যে 75% আর 25%, এখানে বলা আছে 60% তোমার এগ্রিকালচারাল ইনকাম হবে আর 40% নন এগ্রিকালচারাল ইনকাম হবে। তাহলে উইদাউট রোস্টেড কফি, ঠিক আছে, উইদাউট রোস্টেড, উইদাউট গ্রাউন্ডেড, সেখানে বলা হচ্ছে কত, 75% অ্যাগ্রো, 25% নন অ্যাগ্রো। আর মানে গ্রোন, কিওর, তোমার রোস্টেড অ্যান্ড গ্রাউন্ডেড, এইভাবে যদি কফি যদি সেল করে, তখন কিন্তু তোমার 60% হচ্ছে কি এগ্রিকালচারাল ইনকাম হবে, 40% হচ্ছে কি তোমার নন এগ্রিকালচারাল ইনকাম হবে। তাহলে টি, কফি আর রবারের জন্য আলাদা রুল। এবার টি, কফি, রাবার ছাড়া অন্য যেগুলো এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে, যেরকম অ্যাজ ফর এক্সাম্পল সুগার কেন, অ্যাসোসিয়েট মানে সুগার কেন হচ্ছে কি তৈরি করে, মানে চাষ করে, ঠিক আছে, মানে আখের ক্ষেত আছে, সাথে সাথে চিনি ফ্যাক্টরি আছে, ঠিক আছে, মানে চা, কফি, রাবার ছাড়া অন্য এগ্রিকালচারাল প্রোডাক্টের বেলায় কি হবে, ঠিক আছে। তারপরে বোথ এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকাম কিন্তু একসঙ্গেই হচ্ছে, আমাদেরকে আলাদা করতে হবে, দুটোকে সেপারেট করতে হবে, কতটা এগ্রিকালচারাল ইনকাম হবে এবং কতটা নন এগ্রিকালচারাল ইনকাম হবে। তাহলে টি, কফি এবং রাবার ছাড়া অন্য এগ্রিকালচারাল প্রোডাক্টের বেলায় রুলটা কি না, এখানে আমাদের একটা মানে দুটো কলম করতে হয়, দুটো আমরা কলম করে নেবো, একটা কলমে লিখবো এগ্রিকালচারাল ইনকাম, একটাতে লিখবো আমরা মানে নন এগ্রিকালচারাল, একটাতে লিখবো এগ্রিকালচারাল আর একটা লিখবো নন এগ্রিকালচারাল। যেটা নন এগ্রিকালচারাল ওটাকে আমরা ম্যানুফ্যাকচারিংও বলতে পারি, আর ওটা আমাদের বিজনেস ইনকাম। এর অঙ্কগুলো আমি করিয়ে দেবো। প্রথমে কি হবে, অ্যাগ্রোর যে ইনকামগুলো সেগুলোকে প্রথমে আমরা লিখবো ইনকাম, ফর্মুলা দেওয়ার দরকার নেই, মুখে বলে দিচ্ছি, পেরে যাবে, ছোট্ট জিনিস। প্রথমে লিখবো ইনকাম, অ্যাগ্রো ইনকাম অ্যাগ্রোর কলামেতে লিখবো, নন অ্যাগ্রো ইনকাম যেগুলো নন অ্যাগ্রোর কলামেতে লিখবো। অ্যাগ্রো ইনকাম বলতে তোমার ধরো সুগার কেন ডাইরেক্ট মার্কেটে সেল করেছে, সেটা অ্যাগ্রো ইনকাম, অবভিয়াসলি অ্যাগ্রো ইনকামের ঘরেতে বসবে। আর সুগার মানে সুগার কেন থেকে সুগার ম্যানুফ্যাকচার করে মার্কেটে সেল করেছে, ঠিক আছে, সেটা আমাদের মানে নন অ্যাগ্রো ইনকামের ঘরেতে বসবে, মানে সেল অফ সুগার। এবার বলি দেখো, মানে এসএসসি নিজের ক্ষেতের আখ, যে আখটা কেউ চাষ করছে সেটা নিজের ফ্যাক্টরিতে যখন ইউজ করে, ঠিক আছে, দেখো এর জন্য তো আর আলাদা করে তো মানে এসএসসিকে কিনতে হচ্ছে না, নিজের ক্ষেতের আখ কিন্তু নিজের ফ্যাক্টরিতে ইউজ হচ্ছে। তো এটাকে মানে অ্যাগ্রো ইনকামের বেলায় নোশনাল ইনকাম বলে ধরে নেওয়া হয়, তার মার্কেট ভ্যালু যা হবে সেটা অনুযায়ী। আর নন অ্যাগ্রোর এটাকে এক্সপেন্সেস হিসাবে ধরে নেওয়া হয়, অ্যাকচুয়াল কোনো খরচা হচ্ছে না। তার মানে এসএসসি নিজের ক্ষেতের আখ তার নিজের ফ্যাক্টরিতে যখন ইউজ হচ্ছে, ঠিক আছে, এটাকে অ্যাগ্রোর ইনকাম বলে ধরে নেওয়া হয় আর নন অ্যাগ্রোর এক্সপেন্সেস হিসেবে ধরে নেওয়া হয়। এবারে টোটাল ইনকামগুলো আমরা করে দিলাম, এগ্রিকালচারাল ইনকাম, নন এগ্রিকালচারাল ইনকাম দুটো টোটাল হয়ে গেল। এবার আমরা লিখবো এক্সপেন্সেস, ঠিক আছে, এবার আমরা ইনকামটাকে আলাদা করে টোটাল করে রেখে দিলাম, তুমি এ বলে লিখেও দিতে পারো যে টোটাল ইনকাম বা টোটাল রেভিনিউ বলে। এবার লোকে এক্সপেন্সেসে যেটা এগ্রিকালচারাল এক্সপেন্সেস, যেমন তোমার কাল্টিভেশন এক্সপেন্সেস, পিওর এগ্রিকালচারাল এক্সপেন্সেস, সেটা অ্যাগ্রোর ভাড়াতে বসবে। আর যেটা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, সোজা কথা কনভার্সন এক্সপেন্সেস, হ্যাঁ, মানে আখ থেকে চিনি তৈরি করতে যে খরচাটা, কনভার্সন এক্সপেন্সেস, নন এগ্রোর ভাড়ে বসবে, ঠিক আছে। আর হলো কি তোমার ওই যে ক্ষেতের আখ যেটা তোমার মানে সুগার ফ্যাক্টরিতে যেটা ইউজ হয়েছে, এটা নন অ্যাগ্রোর এক্সপেন্সেস হিসেবে আমাদের ধরতে লাগবে। আর কোনো খরচার ব্যাপারে যদি স্পেসিফিক্যালি মেনশন করা না থাকে, আমরা বুঝতে পারছি না ওটা অ্যাগ্রো এক্সপেন্সেস কি নন অ্যাগ্রো এক্সপেন্সেস, ঠিক আছে, সেগুলোকে সব যেরকম কিছু মানে কমন এক্সপেন্সেস থাকে, যেরকম ধরো স্যালারি, মানে স্যালারি টু ওয়ার্কার্স, যে ওয়ার্কার মানে খেতে চাষ করছে ওই ওয়ার্কারই আবার সুগার ফ্যাক্টরিতে কাজ করছে, ঠিক আছে। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, খেতে যে জল দিতে গেলে তার জন্য তো ইলেকট্রিসিটি লাগে, মিটার আলাদা করা নেই। এবার ওই একই ইলেকট্রিসিটি কিন্তু আমাদের মানে সুগার যেখানে সুগার তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও কিন্তু ইউজ হচ্ছে, মানে আলাদা করা যাচ্ছে না। তো যেগুলো কমন এক্সপেন্সেস থাকবে, যেগুলো আনঅ্যালোকেবল এক্সপেন্সেস, সেগুলো সব নন অ্যাগ্রোর এক্সপেন্সেস হিসেবে ধরবে। তাহলে দুটোরই একটা একটা করে অঙ্ক আমি করিয়ে দেবো এখন, তাহলে চ্যাপ্টারটাই পুরো আমাদের শেষ হয়ে যাবে। তাহলে প্রথমটায় বললাম কোনটা এগ্রিকালচারাল ইনকাম, কোনটা নন এগ্রিকালচারাল ইনকাম, কিছু কিছু ইনস্ট্যান্সেস দেখে যেতে হবে, আমি সাজেশনও দিয়ে দেবো, ওগুলো তো অঙ্কের কিছু নেই। আর এখান থেকে ম্যাক্সিমাম যা অঙ্ক আসতে পারে আমি এখন করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক আমি চ্যানেলে যখন আপলোড করবো দিয়ে দেবো, ডেসক্রিপশন থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো পড়ছি আমি এগুলো একটুখানি, তোমরা একটুখানি শোনো, দেখো অঙ্কগুলো মন দিয়ে শোনো। আদার এগ্রিকালচারাল প্রোডাক্ট দিয়ে যেটা ছিল সেটা করিয়ে দিচ্ছি, দেখো অঙ্কটাকে পড়ছি। এটাই এর হাইয়েস্ট লেভেলের সাম। তো রুল কি করে করতে হবে, অঙ্ক মানে এগ্রিকালচারাল ইনকাম, নন এগ্রিকালচারাল ইনকাম দুটো কলম করবো বলেছিলাম। তো অঙ্কটাকে একটুখানি করে দিই, দেখো বলছে এক্স লিমিটেড গ্রোস সুগার কেন টু ম্যানুফ্যাকচার সুগার।
তার মানে ওর সুগার কেন প্রডিউস করে, মানে সুগার কেন হচ্ছে কি আখ চাষ করে, প্লাস হচ্ছে কি আবার সুগারও মানে ম্যানুফ্যাকচারিং করে। ডেটা ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 আর অ্যাজ ফলোস, যেগুলো দিয়ে দেওয়া আছে টাকাগুলো এগুলো সব ল্যাক্সে বলে দেওয়া আছে। তো বলছে যে কস্ট অফ কাল্টিভেশন অফ সুগার কেন তোমার 5000 টনস বলে দিয়েছে 10 lakhs, ঠিক আছে। এবার বলছে সুগার কেন সোল্ড ইন মার্কেট 1000 টনস, টাকা বলে দিয়েছে 3 lakhs। বলছে সুগার কেন ইউজড ফর সুগার ম্যানুফ্যাকচারিং 4000 টনস, টাকাতে কিছু দেয়নি এটা। তারপর বলছে কস্ট অফ কনভার্সন তোমাকে বলে দিয়েছে 5 lakhs। তারপর বলছে স্যালারি টু স্টাফ এটা বলে দিয়েছে 6 lakhs। আর সুগার প্রডিউসড অ্যান্ড সোল্ড ইন মার্কেট এটা বলে দিল আমাদের 25 lakhs। তাহলে আমরা করব যে কম্পিউটেশন অফ ইনকাম অফ এক্স লিমিটেড প্রফর্মা করি। কম্পিউটেশন of income of X Limited for the assessment year 25-26। তাহলে আমরা এখানে দুটো কলাম করব, ঠিক আছে। একটা অ্যাগ্রো আর একটা লিখবো ম্যানুফ্যাকচারিং বা নন অ্যাগ্রো আমরা লিখতে পারি। এটাকে লিখবো অ্যাগ্রো বা এগ্রিকালচারাল ইনকামকে শর্টে বলি আমরা অ্যাগ্রো, আর এটাকে বলবো যে ম্যানুফ্যাকচারিং। এই যে ম্যানুফ্যাকচারিং ইনকাম যেটা বেরোবে এটাকে আমরা বিজনেস ইনকাম হিসেবে কনসিডার করি। আর তোমরা সবাই জানো যে এগ্রিকালচারাল ইনকাম কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ট্যাক্স ফ্রি ইনকাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে লিখবো আমি ইনকাম যেগুলো অ্যাগ্রো ইনকাম সেগুলো অ্যাগ্রোর ঘরে বসাবো, যেগুলো নন অ্যাগ্রো ইনকাম সেগুলো নন অ্যাগ্রোর ঘরেতে বসাবো। তো সবার প্রথমে বলছে সুগার কেন সোল্ড ইন মার্কেট 1000 টনস বলে দিয়েছে 3 lakhs। আচ্ছা, উপরে আমি এখানে লিখে দিই যে রুপিস ইন lakhs, রুপিস ওরা যেভাবে দিয়েছে আমি সেভাবে লিখলাম যে রুপিস ইন lakhs। আচ্ছা, তো এবার বলছে যে সুগার কেন সোল্ড ইন মার্কেট, সুগার কেন মানে আখ ডাইরেক্ট বিক্রি করেছে মার্কেটে, সুগার কেন সোল্ড ইন মার্কেট। তাহলে সব কিন্তু আমি ল্যাক্সে লিখবো, ঠিক আছে। কত বলে দিয়েছে আমাদের, টাকা বলে দিয়েছে 3 lakhs, তাহলে এগারোর ঘরে লিখলাম 3.00। এবার আছে আমাদের বলছে যে সুগার প্রডিউসড অ্যান্ড সোল্ড ইন মার্কেট, এটা তো তোমার নন অ্যাগ্রোর ঘরে বসবে। তাহলে সুগার produced and sold এটা নন অ্যাগ্রো ইনকাম and sold in market বুঝতে পারছো নিশ্চয়ই। ওটা সুগার কেন ডাইরেক্ট মার্কেটে বিক্রি করছে এগ্রিকালচারাল ইনকাম, আর সুগার কেন থেকে সুগার প্রডিউস করে মার্কেটে বিক্রি করছে এটা কিন্তু আমাদের নন এগ্রিকালচারাল ইনকাম। তো সুগার প্রডিউসড and sold in market বলে দিয়েছে আমাদের 25 lakhs। তাহলে সবই কিন্তু আমরা ল্যাক্সে লিখছি 25.00, এখানে ড্যাশ দিলাম এখানে ড্যাশ দিলাম। আচ্ছা, এরপরে আমাদের আছে সুগার কেন ইউজ ফর সুগার ম্যানুফ্যাকচারিং। আমি বলেছিলাম এটা অ্যাগ্রোর মানে নিজের খেতে রাখ নিজের ফ্যাক্টরিতে ইউজ করছে, এটা তো নিশ্চয়ই ফ্যাক্টরি পয়সা দিয়ে কিনছে না, কিন্তু এটাকে অ্যাগ্রোর নোশনাল ইনকাম বলে ধরে নেওয়া হয় এটা ইনকাম, আর নন অ্যাগ্রোর এটাকে খরচা হিসাবে ধরে নেওয়া হয়। এবার এটার মার্কেট ভ্যালুটা আমাদের বার করে নিতে হবে, তার আগে লিখে নিই যে সুগার কেন used in sugar manufacturing দেখো আমাদের বলে দিয়েছে যে 4000 টন ইউজ করেছে, 4000 টন ইউজ করেছে। এবার 1000 যখন সুগার কেন ওরা মার্কেটে সেল করে, তোমার সুগার কেন তোমার সেল করেছিল দেখা যাচ্ছে যে 1000 টন ওরা সেল করেছিল 3 লাখ টাকা দিয়ে। তো 1000 টনের দাম যদি 3 লাখ টাকা হয়, এখানে 4 লাখ টন তোমার 4000 টন এখানে ইউজ হয়েছে, 4000 টনের দাম তাহলে কত হবে, ঠিক আছে। তার মানে ওই 3 লাখকে 4 দিয়ে হচ্ছে কি ইনটু করে দেবো,
তার মানে সোজা কথা হলো 3 লাখ ইনটু 4/3, ঠিক আছে, 4000/3000। দামটা আমাদের কত ছিল, মানে তোমার 1000 টনের দাম ছিল হচ্ছে কি 3 লাখ, তাহলে 4000 টনের দাম কত হবে, ঠিক আছে। 1000 টনের দাম ছিল আমাদের 3 লাখ, তাহলে 3 লাখ বাই হচ্ছে কি 1000 ইনটু হচ্ছে কি 4000, তাহলে আমরা 4000 টনের দাম কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। 1000 টনের দাম মার্কেট প্রাইস আমাদের দেওয়া ছিল 3 লাখ, তাহলে 4000 টনের দাম আমাদের কত হবে, তাহলে এটা আমাদের হবে হচ্ছে কি 12 লাখ। এটা কিন্তু এক রোড ভাড়াতে আমি বসাবো, আর আমাদের কোনো ইনকাম কিন্তু দিয়ে দেওয়া নেই, তাহলে এটাকে আমরা টোটাল করে দিই, তাহলে এটা হলো 15.00, ঠিক আছে, আর এটা হলো 25 নন অ্যাগ্রোড, আর কোনো এক্সপেন্সেস দেয়নি, তাহলে এটাকে আমরা লিখি যে টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, ভেরি ইজি অঙ্ক, ব্র্যাকেটে লিখলাম এ। এবারে লিখছি যে এক্সপেন্সেস, এই হলো রুল, অ্যাগ্রোড গুলো অ্যাগ্রোড ঘরে বসাবো, সেটা ইনকাম হোক বা খরচা হোক যাই হোক না কেন, নন অ্যাগ্রোড গুলো নন অ্যাগ্রোড ঘরেতে বসাবো। তো প্রথমে বলছে ওটা কস্ট অফ কাল্টিভেশন অফ সুগার কেন, অবভিয়াসলি এটা অ্যাগ্রোড খরচা, ঠিক আছে। তো কস্ট অফ কাল্টিভেশন মানে চাষ করতে যে খরচা হয়েছে, কস্ট অফ কাল্টিভেশন, কাল্টিভেশন of sugarcane, cost of cultivation of sugarcane। তো অ্যাগ্রোড খরচায় বসাবো আমাদের, টাকা বলে দেওয়া আছে 10 লাখ, তাহলে অ্যাগ্রোড ঘরে লিখলাম আমি 10.00। আচ্ছা, এবার ওরা বলে দিয়েছে আমাদের কস্ট অফ কনভার্সন, মানে আখ থেকে চিনি তৈরি করার খরচা, এটা নন অ্যাগ্রোড খরচার ঘরে খরচাতে লিখবো, কস্ট অফ কনভার্সন, কস্ট অফ কনভার্সন, কস্ট অফ কনভার্সন আমাদের বলে দেওয়া আছে কত, দেখো কস্ট অফ কনভার্সন আমাদের বলে দেওয়া আছে হচ্ছে কি 5 লাখ, তাহলে নন অ্যাগ্রোড ঘরে লিখলাম 5.00। এইবার যেটা ওই সুগার কেন ফ্যাক্টরিতে যেটা ইউজ হয়েছে ওটাতে আমাদের নন অ্যাগ্রোড এক্সপেন্সেস হিসেবে আমাদের ধরতে লাগবে, তাহলে লিখি যে সুগার কেন, ওই যে যেটা এক্ষুনি আমি বার করলাম ওই যে 12 লাখ, সুগার কেন, সুগার কেন ইউজড in sugar manufacturing, sugar manufacturing, in sugar manufacturing নন অ্যাগ্রোড, এটাকে আমরা খরচা ধরবো এই যে 12 লাখ। আর কি বলেছিলাম, যেগুলো হচ্ছে কি আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস, আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস যেগুলো, সেগুলোকে কিন্তু সব কিন্তু আমরা নন অ্যাগ্রোড খরচা বলে ধরে নেবো। যেরকম আমাদের বলে দেওয়া আছে স্যালারি টু স্টাফ, মানে আখের ক্ষেতের স্টাফদের স্যালারি দিয়েছে কি ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের স্যালারি দিয়েছে আমাদের বলে দেয়নি, মেনশন করে দেয়নি, তাহলে যেগুলো মেনশন করবে না মানে আনঅ্যালোকেটেড যেগুলো এক্সপেন্সেস সেগুলোকে সব কিন্তু আমরা নন অ্যাগ্রোড এক্সপেন্সেস হিসেবে ধরবো। তো স্যালারি টু স্টাফ আমাদের বলে দেওয়া আছে যে তোমার 6 লাখ, তাহলে স্যালারি টু স্টাফ, স্যালারি টু স্টাফ 6 লাখ, ব্যাস, তাহলে টোটাল টোটাল করে দিই, সব হয়ে গেল আমাদের, আর কোনো আমাদের খরচা কিন্তু কিছু নেই, ঠিক আছে। তো এখানে হলো আমাদের 10.00, আর এখানে কত হচ্ছে তোমার 18 আর 5 23.00, তাহলে এটা হলো টোটাল এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস, ঠিক আছে, এটাকে লিখলাম বি। এবারে নেট ইনকাম, নেট ইনকাম হয়ে গেল অঙ্কটা, নেট ইনকাম এ মাইনাস বি, এ মাইনাস বি, তার মানে এখানে হলো আমাদের 5, এখানে হলো আমাদের 5.00, আর এখানটা হলো আমাদের 2.00। এইটা যেটা এগ্রিকালচারাল ইনকাম এটা পুরোপুরি ট্যাক্স ফ্রি ইনকাম হবে, আর যেটা 2 লাখ যেটা নন অ্যাগ্রো ইনকাম বললো, যেটা নন অ্যাগ্রো ইনকাম বেরোলো, যখন আমাদের গ্রস টোটাল ইনকাম যখন বার করতে দেবে এটাকে আমরা বিজনেস ইনকাম হিসেবে ধরবো। মানে আমাদের যখন গ্রস টোটাল ইনকাম বার করতে হয়, আমাদের তো 5 রকম সোর্সেস অফ ইনকাম রয়েছে, 5 মানে 5টা আমাদের হেডস অফ ইনকাম রয়েছে, স্যালারি, হাউস প্রপার্টি, বিজনেস প্রফেশন, ক্যাপিটাল গেইন, আদার সোর্সেস, এটাকে কিন্তু আমাদের ওই বিজনেসের ইনকাম হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে এই একটা টাইপের অঙ্ক আমি করে দিলাম। এবারে টি কফি দিয়ে, হ্যাঁ
মানে যে অঙ্কগুলো হয় সেগুলো একটা দুটো করে দিয়ে সঙ্গে সঙ্গে আমি চালাচ্ছি। এটাকে আমি মুছে দেবো এই অঙ্কটাকে, তোমরা একটু দেখে নাও। এই অঙ্কটাকে আমি কিন্তু মুছে দিয়ে কিন্তু ওই আর একটা যেটা টি কফির যেগুলো রুল বলে দেওয়া ছিল সেইভাবে করাবো। তাকে এটা আমি বলে দিলাম, এটা হাইস্ট লেভেলের অঙ্ক বলে দিলাম। এবার ম্যাক্সিমাম তোমাকে কি বলতে পারে, এই এতখানি কষ্ট করে না বলে দিয়ে ডাইরেক্ট তোমাকে টাকাটা বলে দিতে পারে, তখন তো আরো সোজা এইসব হিসাব করতে লাগবে না। যেরকম এখানে 1000 টনের দাম ছিল তোমার হচ্ছে কি 3 লাখ, 4000 টনের দাম আমি বার করে নিলাম। অনেক সময় ডাইরেক্ট তোমাকে বলে দেবে মার্কেট ভ্যালু অফ সুগার কেন ইউজড ইন দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং, সেই টাকাটাকে বসিয়ে দেবে, এত কষ্ট করে তোমাকে বারও করতে লাগবে না। ঠিক আছে, এই কিন্তু এর হাইয়েস্ট লেভেলের অঙ্ক, এর বাইরে কিন্তু আর কিছু হয় না। ঠিক আছে, এরপরে যদি কোনো কোয়ারি থাকে 9830539710 আমার ফোন নাম্বার, তোমরা প্রত্যেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কিন্তু মুছে দেবো, মুছে দিয়ে আমি ওই টি কফি দিয়ে অঙ্ক আমি এখন করিয়ে দেবো, তাহলে টোটাল চ্যাপ্টারটা কিন্তু আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, এটাকে কিন্তু আমি মুছে দিচ্ছি, তোমরা তো দেখে নিয়েছো নিশ্চয়ই লাস্টটা, ওই যে এটাকে আমি তাহলে মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখে নিও। এই এগ্রিকালচারাল ইনকাম মানে চ্যাপ্টারটাই হলো সহজ চ্যাপ্টার, তার জন্যই বলি যে ট্যাক্সে ফেল করাটাই কিন্তু শক্ত। আমি জানি না স্টুডেন্টরা কি করে এই ট্যাক্স ইনকাম ট্যাক্সে সাপ্লি খায়, এখানে একটা হাই স্কোরিং সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এরপরের অঙ্কেতে আমি আসছি। দেখো মানে টি কফি দিয়ে এর আছেটা কি, তো কিছু নেই, আর ওগুলোকে তোমাকে একটু মুখস্থ করে যেতে হবে যে কোনটা এগ্রিকালচারাল ইনকাম কোনটা নন এগ্রিকালচারাল ইনকাম। ঠিক আছে, ওইটুকুনি জিনিস তোমাকে কিন্তু করে যেতে হবে। ঠিক আছে, তা এখন যে অঙ্কটা করাচ্ছি দেখো নেক্সট অঙ্ক আমি এই টোটাল 3টে অঙ্ক একসঙ্গে করিয়ে দিয়েছি, ভিডিওতে আমি দিয়ে দেবো, মানে তোমরা লিঙ্কে গেলে কিন্তু ওই ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পাবে, সেখান থেকে প্রবলেমগুলো তোমরা দেখতে পাবে। বলছে যে মিসেস আর বোস is 60 years old and furnish the following information for the previous year 2024-25. মন দিয়ে শুনবে। কম্পিউট হার ট্যাক্সেবল ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, এগুলো কিন্তু ইয়ারে আসা অঙ্কই কিন্তু আমি করাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু ইয়ারে এসছে অঙ্কগুলো। তো 2 লাইনের একটা অঙ্ক কি বলেছে দেখো, ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি, 1 লাখ গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং একসঙ্গে কিন্তু আছে, তো 1,20,000। আর ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রাবার তোমার হচ্ছে কি 2 লাখ, আর কিন্তু কিছু দেয়নি। তো তোমাকে কি বার করতে বলেছে, কম্পিউট ট্যাক্সেবল ইনকাম। শুধু আমরা কি করব, এই মানে টি এর যেটা তোমার 60% এগ্রিকালচারাল ইনকাম হয়, সেটা হচ্ছে শুধু তোমাকে মানে কি বলবে এগুলো যে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সেটা তোমাকে জানতে হবে, মানে অঙ্কটাকে তুমি করবে কিভাবে, তুমি রুলও জানো। চায়ের রুল তো তুমি জানো, টি এর রুল 60% অ্যাগ্রো হয়, 40% হচ্ছে কি নন অ্যাগ্রো হয়, কিন্তু তুমি অঙ্কেতে কিভাবে দেখাবে, তোমাকে টোটাল ইনকাম বার করতে বলেছে। অ্যাগ্রো ইনকামটার মধ্যে ট্যাক্স ফ্রি, তারপরে যেটা নন অ্যাগ্রো ইনকাম সেটাকে আমরা গ্রস টোটাল ইনকামের মধ্যে লিখবো বিজনেস ইনকাম হিসাবে। তো মানে যেটা ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি যেটা বলে দেওয়া আছে 1,20,000 টাকা, তাহলে 40% আসবে টোটাল ইনকামের মধ্যে, কারণ 60% তোমাদের ট্যাক্স ফ্রি এগ্রিকালচারাল ইনকাম। আর যেটা রাবার থেকে যেটা বলেছে 2 লাখ, রাবারের 65% অ্যাগ্রো হয়, 35% নন অ্যাগ্রো হয়, তার মানে 65% অ্যাগ্রো ইনকাম, ওটা তো মানে ট্যাক্স ফ্রি ইনকাম হয়ে যাচ্ছে, 35% থেকে আমরা ধরবো, তাহলে দুটোকে অ্যাড করে দিলেই আমাদের ট্যাক্সেবল ইনকাম হয়ে গেল। এই হলো অঙ্ক, বুঝেছো, শুধু জেনে যেতে হয়। আর কিভাবে আমরা এক্সিকিউট কিভাবে করবো, রুল তো না হয় বলে দিলাম, কিন্তু পরীক্ষা অঙ্ক এলে সেটাকে করবে কি করে, এক্সিকিউশনটা তোমাদের কিন্তু জানতে লাগবে, তার জন্য আমি ভিডিওগুলো করে দিচ্ছি। ঠিক আছে, তো লিখি কম্পিউটেশন অফ মানে ট্যাক্সেবল ইনকাম, দুটো অঙ্কই একই এখানে করিয়ে দেবো। প্রথমটা করাচ্ছি কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম, তোমাদের ট্যাক্সের কোশ্চেন গুলো কিরকম হয়, ভেঙে 5 মার্কসের এগুলো কোশ্চেন হয়, 3-2 এভাবে কিন্তু ভাগ করে দেয়। তো এটা 2 মার্কসের দেবে, একটা 3 মার্কসের অঙ্ক দিয়ে দেবে, তার সঙ্গে এটা 2 মার্কসের দেবে, 5 মার্কস তোমার 3 মিনিটের মধ্যে তোমার 5 মার্কস কিন্তু এসে যাবে। বুঝেছো? তাহলে লিখি আমরা প্রথমে যে কলম টেনে দিয়ে এখানে কলম টেনে দিলাম, একটা রুবিসের আমি কলম দিলাম। টি কফি এদের জন্য কিন্তু আর ওই আলাদা করে কোনো ঘর করতে লাগে না, কিন্তু টি কফি আর রবার ছাড়া অন্য জায়গায় যেরকম করিয়ে দিলাম দুটো কলম করে কিন্তু আমাদের করতে লাগে। তাহলে প্রথমে লিখি ইনকাম ফ্রম গ্রোয়িং এন্ড ম্যানুফ্যাকচারিং টি, ইনকাম ফ্রম
শুধু জেনে যাওয়া জিনিসগুলো, আর কিচ্ছু না। ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি, তাহলে 40%, কারণ 60% বারবার বলছি 60% অ্যাগ্রো ইনকাম, সেটা হলো ট্যাক্স ফ্রি, 40%টা নন অ্যাগ্রো, সেটাই তো টোটাল ইনকামের মধ্যে আসবে। তো আমাদের ইনকাম কত দেওয়া ছিল? দেওয়া ছিল 1,20,000, তার হচ্ছে কি 40% দেব, তাহলে 1,20,000 তার 40%, তাহলে কত হয় আমাদের? 48,000। আর নেক্সট আমাদের বলেছে যে তোমার ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রাবার বলে দিয়েছে 2 লাখ, ঠিক আছে? তো লিখি এখানে ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রাবার, ঠিক আছে? তো এখানে আমাদের রুল আছে 65% অ্যাগ্রো, 35% নন অ্যাগ্রো। যেটা নন অ্যাগ্রো সেটা কি ধরবো 65% আমাদের তো মানে এক্সেম্পটেড ইনকাম হয়ে যাবে, ট্যাক্স ফ্রি ইনকাম। তো আছে আমাদের 2 লাখ, এই হলো অঙ্ক, বুঝলে? 2 লাখ ইনটু 35%। শুধু এক্সিকিউশনটা জানতে হবে, তুমি রুলটা জানো, কিন্তু অঙ্কটা কিভাবে করবে সেটা তুমি পরীক্ষা কিন্তু ধরতে পারবে না। এই হলো টেকনিক। 35%, তো 2 লাখে 35% মানে কত হয় রে? 70,000 টাকা। 2 লাখে 35% মানে কত হয়? 70,000। ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কত হয়? 1,18,000। তাহলে এটাকে আমরা লিখবো যে মানে গ্রস টোটাল ইনকাম, হয়ে গেল। আরেকটা অঙ্ক আমি করাবো এখানে, এখনই করিয়ে দেবো। নেক্সট অঙ্কটা করছি, দেখো। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমাদের বলেছে দেখো, এটাও কিন্তু আমাদের ইয়ারের অঙ্ক, ঠিক আছে? ওই 2 লাইনের একটা অঙ্ক। বলছে যে মিস্টার কে দাশগুপ্তা, না কি বলেছে, কি দাড়িপা, যাই হোক, বলছে এনগেজড ইন গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ টি, ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2024-25। তাহলে ও গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি, ঠিক আছে? মানে চায়ের ক্ষেত আছে, আবার চায়েরও মানে চায়ের ফ্যাক্টরি আছে। তো বলছে যে সেল অফ টি বলে দিয়েছে 15 লাখ, আর গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস অফ টি বলে দিয়েছে 5 লাখ। আগেটা যেরকম নেট ইনকামটা আমাদের বলে দিয়েছিল, এখানে এক্সপেন্সেসটাকে মাইনাস করে আমাদের, এক্সপেন্সেসটাকে আমাদের মাইনাস করে তোমাকে ইনকামটাকে বার করে নিতে লাগবে, বুঝলে? এই হলো অঙ্ক। ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম অফ মিস্টার কে ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। তো ওই মাইনাস করে দেবো, আর চা মানে হচ্ছে কি 60% অ্যাগ্রো, 40% হচ্ছে কি তোমার নন অ্যাগ্রো, 40%টা টোটাল ইনকামের মধ্যে আসবে। তাহলে আমরা লিখি উপরে কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম, এটা সেকেন্ড অঙ্ক করাচ্ছি, ছোট্ট অঙ্ক এটা। আবার লিখছি কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, ঠিক আছে? তাহলে প্রথমে লিখি যে সেল অফ টি বলে দিয়েছে আমাদের 15 লাখ, সেল অফ টি আমাদের বলে দেওয়া আছে 15 লাখ। হ্যাঁ, এবার লেস আমাদের দিয়ে দেওয়া আছে, দেখো, গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, লেস গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, এটা আমাদের বলে দেওয়া আছে কত টাকা? 5 লাখ, ঠিক আছে? 5 লাখ। তাহলে লেস করে আমরা পেলাম 10 লাখ, যেটা আগের বারে আমাদের ডাইরেক্ট বলে দিয়েছিল, এই যে তোমার 1,20,000, এখানে 2 লাখ, সেটাকে আমরা এখানে বার করে দিলাম, ঠিক আছে? 10 লাখ হয়ে গেল। তাহলে টি মানে 60% হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম হবে, আর 40% নন এগ্রিকালচারাল ইনকাম হবে। তাহলে এখান থেকে আমি 60%টা লেস করে দিই, যেটা পড়ে থাকবে সেটাই হবে টোটাল ইনকাম, বিজনেস ইনকাম হিসাবে। এই এক্সিকিউশন গুলো তোমাকে শুধু জানতে লাগবে যে কিভাবে করবো অঙ্কটা, পরীক্ষার সময় ভুলিয়ে যাবে হঠাৎ করে দিই। তুমি কিন্তু রুল জানো যে চায়ের 60% অ্যাগ্রো হয়, 40% নন অ্যাগ্রো হয়। করবো কিভাবে? যেটা অ্যাগ্রো সেটাকে মাইনাস করে দেবো,
হ্যাঁ সেটা তো ট্যাক্স ফ্রি ইনকাম, বাকিটা যেটা পড়ে থাকবে 40% সেটাই আমাদের মানে টোটাল ট্যাক্সেবল ইনকামের মধ্যে আসবে। তাহলে লিখি লেস অ্যাগ্রো ইনকাম। অ্যাগ্রো ইনকাম কত সহজ জিনিস, নিশ্চয়ই সব তোমরা এবার করতে পারবে। অ্যাগ্রো ইনকাম হলো 60%, তো 10 লাখে 60% মানে 6 লাখ, বুঝতে পারলে? তার মানে হয়ে গেল আমাদের 4 লাখ, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমাদের ট্যাক্সেবল ইনকাম কিন্তু বেরিয়ে গেল। তাহলে এই আছে আমাদের টোটাল কিন্তু মানে এগ্রিকালচারাল ইনকামের মধ্যে। আর একটা যেটা পার্ট আছে, যখন এসএসসির ওই তোমার অ্যাগ্রো ইনকাম আর নন অ্যাগ্রো ইনকাম মানে ট্যাক্স লায়াবিলিটি বার করা, ট্যাক্স লায়াবিলিটি বার করা কিন্তু তোমাদেরকে দেবে না পরীক্ষায়, কারণ এখানে কিন্তু বলে দেওয়া আছে ওই দুটো কম্বাইন্ড ইনকাম ট্যাক্সের সিলেবাসে যেটা আছে, ট্যাক্স লায়াবিলিটির ব্যাপারে কিন্তু কিছু দেওয়া নেই, শুধু বলেছে যে মানে একদম প্রিলিমিনারি পার্টগুলো এখান থেকে তোমাদের দেবে। এই যে আমি অঙ্ক করিয়ে দিলাম, এর বাইরে কিন্তু কিচ্ছু আর দেবে না। তো এটা হলো আমাদের 4 লাখ, 6 লাখ থেকে 40%। অ্যাগ্রো ইনকাম তো 60%, 60% মানে 6 লাখ বাদ দিয়ে দিলাম, তাহলে 40% যেটা পড়ে রইলো এটাই আমাদের বিজনেস ইনকাম। ঠিক আছে, এটার জন্যই আমাদের ট্যাক্স দিতে হবে, মানে এগ্রিকালচারাল ইনকামটা তো ট্যাক্স ফ্রি, তার জন্য আমাদের তো কোনো ট্যাক্স পে করতে লাগবে না। তাহলে 4 লাখ টাকাটা হলো কিন্তু আমাদের ট্যাক্সেবল ইনকাম। এটা লিখে দিই ট্যাক্সেবল ইনকাম, এটা হলো আমাদের ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম, আমাকে ট্যাক্সেবল ইনকামটা চেয়েছে তো, তাহলে যেটা নন ট্যাক্সেবল মানে ট্যাক্স ফ্রি ইনকাম সেটাকে মাইনাস করে দিলাম 60%, হয়ে গেল ওটা। ঠিক আছে, তাহলে এই করিয়ে দিলাম, রেগুলার ক্লাস ফলো করো। আর তোমার আদার সোর্সেসের একটা অঙ্ক করিয়ে দেবো আমি, ওটাই ওই অঙ্কই তোমার পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আর তারপর আমি কস্টের আবার প্রসেস কস্টিং বা হচ্ছে অপারেটিং কস্টিং দুটো তিনটে করে অঙ্ক আমি কিন্তু ভিডিও করে তোমাদের দেবো। তাহলে এগ্রিকালচারাল ইনকাম কিন্তু টোটাল কিন্তু আমি কমপ্লিট করে দিলাম আমার এই ভিডিওতে। থ্যাংক ইউ।